যুগে যুগে যখনই মনুষ্য সমাজে মানুষ বিবেক বুদ্ধি মনুষ্যত্ব হারিয়ে পাপ পঙ্কিলতা আকণ্ঠ নিমজ্জিত হয়ে পড়ে, তখনই স্রষ্টার পক্ষ থেকে নূরে মুহাম্মদীকে সিনায় ধারণ করে স্রষ্টার পথের পথ প্রদর্শক রূপে ধূলির ধরাতে আগমন করেন একজন ঐশী মহামানব। এমনই এক ক্রান্তিকালে নূরে মুহাম্মদীর প্রজ্বলিত আলোকচ্ছটা হৃদয়ে ধারণ করে মানবতার সমুজ্জ্বল জ্যোতি হয়ে জগতের বুকে তশরিফ নেন জ্যোতির্ময় মহাপুরুষ সুফি সম্রাট হজরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহি আলাইহি। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত সৈয়দ পরিবারে পিতা হজরত সৈয়দ আব্দুর রশিদ সরকার রহমাতুল্লাহি আলাইহির ঔরসে মা হজরত সৈয়দা জুবেদা খাতুন রহমাতুল্লাহি আলাইহার কোলে 1949 সালের 14ই ডিসেম্বর বুধবার সকাল 10টায় জন্মগ্রহণ করেন সুফি সম্রাট দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাইহি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান শিক্ষা পথহারা মানুষের কাছে পৌঁছে দিতে তাঁর পবিত্র বংশধর হজরত ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি এর উত্তরপুরুষ এবং সুফি সম্রাটের পূর্বপুরুষ হজরত সৈয়দ দোস্তম মাহমুদ সিপাহী রহমতুল্লাহি আলাইহি আরব উপদ্বীপের কাতার থেকে তৎকালীন ভারতবর্ষের পূর্ববঙ্গে আগমন করেন। মেঘনার স্বচ্ছ শীতল জলরাশি বিধৌত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এর বাহাদুরপুর গ্রামের নির্মল সৌন্দর্য তাকে আকৃষ্ট করে এবং এখানেই তিনি বসতি স্থাপন করে ইসলাম প্রচারে নিবিষ্ট হন। মাতৃগর্ভকালীন সময়ে দেওয়ানবাগী হুজুরের সুফি সাধক পিতার সঙ্গে বিভিন্ন শ্রেণীর অলিয়া উলিয়াগণ সাক্ষাৎ করে আল্লাহর এই প্রিয় বন্ধুর আগমনের সুসংবাদ দিয়েছিলেন। একইভাবে সুফি সম্রাটের জন্মের আগের রাতে মা হজরত সৈয়দা জুবেদা রহমাতুল্লাহি আলাইহা স্বপ্নে দেখেছিলেন আকাশে ঈদের চাঁদ দেখে অসংখ্য মানুষ আনন্দ করছে। এক পর্যায়ে ঈদের চাঁদটি তার কোলে নেমে আসে। আরও কিছু অলৌকিক ঘটনার ধারাবাহিকতায় এই স্বপ্ন দেখে তিনি নিশ্চিত হয়েছিলেন তার গর্ভে আল্লাহর নির্বাচিত কোনো মহামানবের আবির্ভাবে। জন্মের সপ্তম দিনে আকিকার অনুষ্ঠানে পবিত্র কাবা শরীফের ইমাম ফখরে বাঙাল মাওলানা তাজুল ইসলাম প্রথম দৃষ্টিতেই সুফি সম্রাটের জগৎ জোড়া খ্যাতি সমৃদ্ধ উজ্জ্বল ভবিষ্যৎ আজ করতে পেরে এই জ্যোতির্ময় শিশুর নাম রেখেছিলেন মাহবুবে খোদা, অর্থাৎ খোদার প্রিয়। ঐতিহ্যবাহী আচারনিষ্ঠ সম্ভ্রান্ত পরিবারে বেড়ে ওঠে দয়া, মানবিকতা, সততা, সামাজিকতার মতো উন্নত চারিত্রিক গুণাবলী দিয়ে কিশোর বয়সেই সকলের মন জয় করে নিয়েছিলেন সুফি সম্রাট। সোহাগপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপন্তে বিখ্যাত তালশহর করিমিয়া সিনিয়র মাদ্রাসা হতে বৃত্তিসহ ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ পাঠ গ্রহণ করেন। ছাত্রাবস্থাতে সুফি সম্রাটের সঙ্গে বিভিন্ন শ্রেণীর অলিয়া উলিয়ারা সাক্ষাৎ করতেন এবং সে সময়ে তার দ্বারা বিভিন্ন অলৌকিকত্বও প্রকাশ পেয়েছিল। আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং নেতৃত্বের গুণাবলীর কারণে তিনি মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন এবং মাদ্রাসা জীবনের শেষ দিন পর্যন্ত এই পদে ছিলেন। অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন সুফি সম্রাট। মাদ্রাসার ছাত্র সংসদের নির্বাচিত ভিপি থাকা অবস্থায় পাকিস্তান বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এবং 69-এ দেশব্যাপী পাকিস্তান বিরোধী গণ আন্দোলন শুরু হলে ব্রাহ্মণবাড়িয়া পশ্চিমাঞ্চলের ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি হিসেবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেন তিনি। 26শে মার্চ পাকিস্তানি বাহিনী নির্মম গণহত্যা শুরু করলে হজরত মাহবুবে খোদা হুজুর স্বেচ্ছাসেবক দল গঠন করে সীমান্তের দিকে ছুটে চলা বাঙালির খাদ্য ও নিরাপত্তার ব্যবস্থা করেন। 11 এপ্রিল 72 জন সঙ্গী নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন এবং 3 নং সেক্টরে প্লাটুন কমান্ডার হিসাবে বিভিন্ন রণাঙ্গনে সাহসিকতার সঙ্গে সশস্ত্র যুদ্ধ পরিচালনা করেন। যুদ্ধকালীন সময়ে তিনি ভারতে 2টি মসজিদ প্রতিষ্ঠা করেন। মেজর জেনারেল ইব্রাহিম বীর বিক্রম তার মিশ্র কথন বইতে রণাঙ্গনে সুফি সম্রাটের বীরত্বের কথা শ্রদ্ধার সাথে উল্লেখ করেছেন। 1971 সালের 20শে নভেম্বর ভারতের হেজামারায় 3 নং সেক্টরের হেডকোয়ার্টারে ঈদ উল ফিতরে মুক্তিযোদ্ধাদের জামাতে খুতবা প্রদানকালে
সৈয়দ মাহবুবে খোদা হুজুর সুদৃঢ় ও তেজদীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, আপনারা সাক্ষী থাকেন, আল্লাহর কসম, আগামী বকরা ঈদের আগে দেশ স্বাধীন হবে এবং আমি আপনাদেরকে নিয়ে রেসকোর্স ময়দানে ঈদের জামাত আদায় করব। মহান রাব্বুল আলামিন কবুল করেছিলেন সেই ঐশী ঘোষণা। পরবর্তী মাত্র ২৬ দিনে মহান বিজয়ের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি হয়েছিল এবং রেসকোর্স ময়দানে সুফি সম্রাটের ইমামতিতে ঈদুল আজহার নামাজ আদায় করেছিলেন মুক্তিযোদ্ধারা। ঈদুল ফিতরের খুতবা প্রদানের এই ঘটনার উল্লেখ রয়েছে মেজর কামরুল হাসান ভূঁইয়ার স্বাধীনতা, মেজর নাসির উদ্দিনের যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা সহ মুক্তিযুদ্ধের ইতিহাসের বিভিন্ন গ্রন্থে। পরবর্তীতে মেজর জেনারেল শফিউল্লাহ সাহেবের অনুরোধে সুফি সম্রাট হুজুর বাংলাদেশ সেনাবাহিনীতে ১৬ বেঙ্গল রেজিমেন্টে রিলিজিয়াস টিচারের পদে যোগদান করেন। শিশুকাল থেকেই আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পাওয়ার জন্য ব্যাকুল ছিলেন সুফি সম্রাট। পাশাপাশি মানবজাতির চরম দুর্দশা তাঁকে ব্যথিত করে তুলেছিল। বিশ্ব মানবতার মুক্তির উপায় নিয়ে গভীর চিন্তায় নিমগ্ন হন তিনি। এই আত্মনিমগ্নতার ধারাবাহিকতায় ১৯৭৪ সালে তৎকালীন জামানার মুজাদ্দেদ হযরত সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরী রাহমাতুল্লাহি আলাইহির নিকট বায়াত গ্রহণ করেন। মোর্শেদের নির্দেশে সেনাবাহিনীর চাকুরি ছেড়ে দিয়ে দীর্ঘ ১২ বছর তাসাউফের কঠোর সাধনা ও গোলামিতে আত্মনিমগ্ন হন সুফি সম্রাট হুজুর এবং লাভ করেন আল্লাহ প্রাপ্তির সর্বোচ্চ মাকাম। ইতোমধ্যে চন্দ্রপুরী হুজুর তার প্রিয় কন্যা সৈয়দা হামিদা বেগমকে বিয়ে দেন জামানার শ্রেষ্ঠতম এই মহামানবের সঙ্গে। সুফি সম্রাট হুজুর এবার পথহারা মানুষের পারলৌকিক মুক্তির সংগ্রামে আত্মনিয়োগ করেন। বললেন, শত্রুর কবল হতে সশস্ত্র যুদ্ধ করে ৫৫,০০০ বর্গমাইল মাতৃভূমিকে মুক্ত করেছি। এবার রিপুর কবল হতে ৩.৫ হাত দেহকে মুক্ত করার পালা। নিজের নফসের কুতারণার বিরুদ্ধে যুদ্ধ করে আত্মশুদ্ধির আহ্বান করলেন, প্রদান করলেন মুক্ত, শুদ্ধ, সমৃদ্ধ সমাজ গঠনের কালজয়ী সূত্র। আত্মশুদ্ধির মাধ্যমে ব্যক্তি শুদ্ধ হয়, ব্যক্তি শুদ্ধির মাধ্যমে সমাজ শুদ্ধ হয়। রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে গাড়িতে, পায়ে হেঁটে, সাইকেলে, লঞ্চে, নৌকায় অক্লান্তভাবে ছুটে বেরিয়েছেন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। মানুষের দ্বারে দ্বারে নিয়ে গিয়েছেন মনুষ্যত্ব বোধ সম্পন্ন আলোকিত হৃদয়ের মানুষ হওয়ার, আশিকে রাসূল হওয়ার আহ্বান। যেখানেই তিনি তশরিফ নিয়েছেন সেখানেই গড়ে উঠেছে শত সহস্র মুক্ত শুদ্ধ হৃদয়ের আশিকে রাসূলদের এক আলোকিত সমাজ। যে সমাজে নেই স্বার্থান্ধতা, নেই লোভের হানাহানি, আছে শুধু ভ্রাতৃত্ববোধের অভূতপূর্ব নিদর্শন। স্থানে স্থানে গড়ে উঠল নামাজ ও আল্লাহ প্রাপ্তির একমাত্র পদ্ধতি ধ্যান মোরাকাবার পবিত্র খানকা শরীফ। ১৯৮৫ সালে নারায়ণগঞ্জের দেওয়ানবাগে প্রথম দরবার শরীফ প্রতিষ্ঠা করেন সুফি সম্রাট সৈয়দ মাহবুবে খোদা হুজুর। এখান থেকেই দেওয়ানবাগী নামে পরিচিত হন তিনি। ১৯৯২ সালে সুফি সম্রাট হুজুর ঢাকার ১৪৭ আরামবাগে বাবে রহমত নামে কেন্দ্রীয় দেওয়ানবাগ দরবার শরীফ প্রতিষ্ঠা করেন। এরপর একে একে সারা দেশে ১১টি দরবার শরীফ, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ২ শতাধিক খানকা, ৫ শতাধিক জাকের মজলিস ও অসংখ্য মসজিদ প্রতিষ্ঠা করেছেন। এসব দরবার খানকাগুলো পরিণত হয় আল্লাহ প্রাপ্তির সাধনার কেন্দ্রবিন্দুতে। গত ১৪০০ বছরে ইসলাম ধর্মে অপপ্রবিষ্ট নানা বিকৃতি দূর করতে শতাধিক সংস্কার করেছেন সুফি সম্রাট হুজুর। এগুলোর মধ্যে ১৮টি সংস্কার বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়িত করেছে। সুফি সম্রাটের প্রস্তাবে বাংলাদেশ সরকার শিক্ষাসূচিতে তাসাউফ অন্তর্ভুক্ত করা সহ সঠিক দলিল লিখন পদ্ধতি, সেহরি ও ইফতারের সঠিক সময় নির্ধারণ, রবিবারের পরিবর্তে শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা, রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন শুরু করে। তিনি হাতে কলমে গুণে প্রমাণ করে দেন পবিত্র কোরআনের আয়াত সংখ্যা ৬,৬৬৬টি নয়, সঠিক সংখ্যা ৬,২৩৬টি। অসংখ্য দলিল প্রমাণ দিয়ে
সুফি সম্রাট প্রমাণ করে দিলেন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন না। তিনি ছিলেন আরবের তৎকালীন রাজ পরিবারের সন্তান, অন্যতম শীর্ষ ধনী। জাতির সামনে তুলে ধরলেন রাহমাতুল্লিল আলামিনের সম্মানিত পিতামাতার যথাযোগ্য সম্মান ও মর্যাদা। বিভিন্ন তাফসীর ইতিহাস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে, গাণিতিক হিসাবের চুলচেরা বিশ্লেষণ করে প্রমাণ করে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত 12ই রবিউল আউয়াল নয়, প্রকৃত তারিখ পহেলা রবিউল আউয়াল। বিশ্ব মুসলিমকে মুক্ত করলেন ইতিহাসের এক কলঙ্কজনক বিকৃতি থেকে। মহান আল্লাহর পরিচয় তুলে ধরতে 8 খণ্ডের সুবিশাল তাফসীরে সুফি সম্রাট দেওয়ানবাগী সহ তিনি তাসাউফ ভিত্তিক বহু গবেষণা গ্রন্থ প্রণয়ন করেছেন, যা সত্যানুসন্ধানীদের আত্মার খোরাকে পরিণত হয়েছে। এর মাঝে ইয়াজিদের চক্রান্তে মোহাম্মদী ইসলাম, আল্লাহ কোন পথে, আল্লাহ কি সত্যিই দেখা যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যিই গরিব ছিলেন, মুক্তি কোন পথে, শান্তি কোন পথে বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি তার তাফসীর গ্রন্থে প্রায় 4000 আয়াত ও 8000-এর অধিক সহিহ হাদিস দিয়ে প্রমাণ করে দিলেন আল্লাহ নিরাকার নন, আল্লাহর নূরের আকার আছে। দেওয়ানবাগী হুজুর মানুষকে শিক্ষা দিয়েছেন আত্মশুদ্ধি, দিল জিন্দা নামাজে হুজুরি অর্জন আর আশিকে রাসূল হওয়ার। তিনি শিক্ষা দিয়েছেন গভীর ধ্যান মোরাকাবার মাধ্যমে কলবের মাঝে আপন প্রভুকে প্রত্যক্ষ করার পদ্ধতি। এমন ব্যক্তিত্বকেই হয়তো যুগে যুগে কবি সাহিত্যিকগণ আখ্যায়িত করতে চেয়েছেন কিংবদন্তি অভিধায়। জীবদ্দশায় যার উপরে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণা হয়েছে, মেধাবীদের জন্য স্বর্ণপদকের নামকরণ করা হয়েছে, আপন বন্ধুত্বের প্রমাণ দেওয়ার জন্য সুফি সম্রাটের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক লক্ষ কারামত প্রকাশ করেছেন, যার জীবন্ত সাক্ষী হাজারো আশিকে রাসূল। ধর্মের প্রতিটি বিষয়ে সুফি সম্রাটের পবিত্র কোরআন হাদিসের আলোকে সুস্পষ্ট যুক্তিপূর্ণ ব্যাখ্যা আকৃষ্ট করেছে সারা বিশ্বের জ্ঞানী গুণীদেরকে। সকল শ্রেণী পেশার ধর্মের মানুষ তার কাছে ছুটে এসেছেন আত্মার খোরাক নিতে, আত্মমুক্তির আশায়। বর্তমানে সারা বিশ্বে 3 কোটিরও অধিক মানুষ তার নির্দেশিত পথে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাপ্তির সাধনায় নিমগ্ন রয়েছেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের শতাধিক দেশের অসংখ্য মানুষ দেওয়ানবাগী হুজুরের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহ ও রাসূল প্রাপ্তির পথে ধাবিত হয়েছেন। শুধু ধর্মপ্রচারই নয়, সমাজ জীবনে মানবিকতার মূর্ত প্রতীক ছিলেন মহান এই সুফি সাধক। শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ, প্রতিটি প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ সহ নানা জনহিতৈষী কর্মকাণ্ডে আজীবন নিজেকে যুক্ত রেখেছেন দেওয়ানবাগী হুজুর। দুস্থ হৃদরোগীদের জন্য প্রতিষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে প্রতিষ্ঠানটির আজীবন সদস্য ছিলেন তিনি। নিজ গ্রাম বাহাদুরপুরে হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন। এছাড়া সকল দুর্যোগে মানবতার সেবায় নিজেকে উজাড় করে দিয়েছেন সুফি সম্রাট দেওয়ানবাগী রহমতুল্লাহি আলাইহি হুজুর। 1988 এবং 98 সালে ভয়াবহ বন্যায় দরবার শরীফে সারা রাত খাবার প্রস্তুত করে প্রতিদিন ঢাকা ও নারায়ণগঞ্জের অসহায় মানুষের মাঝে নিজ হাতে খাদ্য বিতরণ করেছেন। এছাড়া নিজের অনুসারীদের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ত্রাণ পৌঁছে দিয়েছেন। শিক্ষার বিস্তারেও বড় ভূমিকা রয়েছে সুফি সম্রাট হুজুরের। রাজধানীর আরামবাগ স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ায় বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জে দেওয়ানবাগ প্রাথমিক বিদ্যালয়ের তিনি অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। সুফি সম্রাট হুজুর ব্রাহ্মণবাড়িয়ার বাহাদুরপুর, নারায়ণগঞ্জের দেওয়ানবাগে বহু রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণ করে এলাকাবাসীর নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দিয়েছেন। এলাকাবাসীর সুবিধার্থে সরকারের কাছে আবেদন জানিয়ে বিদ্যুৎ ও গ্যাস সংযোগের ব্যবস্থা করেছেন। ওফাতের পূর্বে মানবিকতার সর্বশেষ উদাহরণ রেখে গিয়েছেন সুফি সম্রাট হুজুর। করোনা মহামারীতে সারা পৃথিবী যখন স্তব্ধ হয়ে গিয়েছিল, দেশে কিংবা প্রবাসে লাখো মানুষ যখন কর্মহীন, তখন দেওয়ানবাগী হুজুরের নির্দেশে সারা দেশে খাদ্য সহায়তা দেওয়া হয় অসহায় মানুষের মাঝে। দিয়েছেন নগদ অর্থ সহায়তাও। এ কার্যক্রম শুধু দেশেই সীমাবদ্ধ থাকেনি। সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত,
সুইডেন, গ্রিস, সাউথ আফ্রিকা সহ বিভিন্ন দেশে যেসব প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় জনগোষ্ঠী বেকার হয়ে পড়েছিলেন, তাদের কাছেও দেওয়ানবাগী হুজুর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অবশেষে বড় সাহেবজাদা ইমাম ডক্টর নূরে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর, মেজো সাহেবজাদা ইমাম ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর, সেজো সাহেবজাদা ইমাম ডক্টর ফজলে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুর ও কনিষ্ঠ সাহেবজাদা ইমাম ডক্টর মঞ্জুরে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরকে মুহাম্মদী ইসলামের ইমাম হিসাবে ঘোষণা করেন এবং নিজের সুযোগ্য উত্তরসূরি হিসাবে সুস্পষ্ট প্রকাশ্য ওসিয়তের মাধ্যমে মুহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানের দায়িত্ব ইমাম ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের হাতে অর্পণ করেন। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্পিত সকল দায়িত্ব সুচারুরূপে সম্পাদন করে 2020 সালের 28শে ডিসেম্বর সোমবার সকাল 6টা 48 সুফি সম্রাট হুজুর কেবলাজানের 71 বছরের মহাকর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটে। 29শে ডিসেম্বর লাখো ভক্ত আশিকের অশ্রু সজল জানাজা ও রাষ্ট্রীয় গার্ড অফ অনার শেষে এই মহান আউলিয়াকে মতিঝিলের বাবে মদিনায় রওজাস্থ করা হয়। ওসিয়ত অনুযায়ী 3 সাহেবজাদা ইমাম ও 2 সাহেবজাদির অক্লান্ত সহযোগিতায় ইমাম ডক্টর আরসাম কুদরতে খোদা মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের নেতৃত্বে আশিকে রাসূলগণ কাঁধে কাঁধ মিলিয়ে সুফি সম্রাট হুজুরের আদর্শ বিশ্বময় বাস্তবায়ন করে চলেছেন।